এই সমস্বরী নদী কামলাগর কিছুদিন আগেও কইলাম যে এই বেটারা তোরা হয় এই সাইড ভাঙবো না ওই সাইড ভাঙবো, তোরা বেশি করে কামলার কাজটা কর, খুঁটি ফুটি তুলি ফেলাও, তাতে সমস্যা হবো। নাতে এই পাকা রাস্তা ভেঙে যায় না, 4 ফুট হয়েছে পাকা রাস্তা ভেঙে গেছে, বাড়ি ঘর চলে গেছে, সব বুঝে না, ধান ফান নষ্ট হয়েছে, এলে বিল কান্দা জায়গা সব পানি উঠে গেছে এই ব্রিজের জন্য। ঘর বাড়ি তো উঠছে। হ্যাঁ, ঘর বাড়ি এলে ঘর বাড়ি উঠছে, বুঝে না যা আছে ঘর বাড়ি। আপনার কামলা নাগো 10টা 50টা, আপনি 10 কামলা দিয়ে কাম করলে ব্রিজ উঠবো? মাগনা করবো, কম দিব ওটা। দোকান টোকান সম্পূর্ণ তলায় গেছে গা, দোকান ভেঙে গেছে গা, রাস্তাও ভেঙে গেছে আমার। এটা নিজস্ব আমার জমি কিনা, হ্যাঁ আমার দোকান ব্যাপার চলবে, আমার সেটা দিবেন। এটা মধ্যে সম্পূর্ণ আমার করা সংসারে চলে, কীভাবে চলবো আমি? আমার নাই স্বামী নাই, এই দোকানে আমার সংসার চলে। রাতে বুঝতে সম্পূর্ণ মানুষ, এর মধ্যে সবাই আবার খাওয়া দাওয়া করে, সবাই আমি চালাই নিজে হাতে। এখন আমি কীভাবে চলবো, আপনারা চেষ্টা করবেন। আপনাদের অনুরোধ করছি, আপনারা জানাবেন। আমাদের ঝিনাইগাতি উপজেলা যেহেতু পাহাড় বেষ্টিত এলাকা, এখানে মেঘালয় থেকে পাহাড়ি ঢল প্লাস ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় প্রতি বছরই একটা বন্যার আশঙ্কা থাকে। আমরা ইতিমধ্যে সরকারিভাবে নির্দেশনা পেয়েছি, আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সহ যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব যে এই বন্যা মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা পুরোপুরি প্রস্তুত। নদী আমার ব্যাপক ক্ষতি হইতেছে। এই দেখেন এই এটা ঘরে যে কত বড় একটা দোকান ঘর, লক্ষ লক্ষ টাকার মাল শুদ্ধ ভেসে গেছে। স্যার আমরা খুবই বিপদে আছি। এটা আমার বাংলাদেশ সরকারের আমার একটা আদেশ, এটা আমি ই করে আবেদন করি অতি তাড়াতাড়ি আমার জন্য যেন এটা এই এলাকার জন্য যেন একটা ব্যবস্থা করে, এটাই আমার অনুরোধ। অনেক ঘর বাড়িতে পানি উঠছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বোরো আবাদ আমাদের অনেক ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে এই যে অনেক মানুষ ভোগান্তিতে আছে এখন। এই রাস্তাঘাট, তারপরে পাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলা আসলে সরকার এগুলো পদক্ষেপ নেয় না, সে কারণে আমাদের অনেক ভোগান্তিতে আমরা ভুগতেছি। বিক্রির চলার ভিতর আমার খালাতো ভাই, আমার নাম আব্দুল সামাদ, ওই খালাতো ভাই আমার মোর দোকান গেছে, আমার কুকটা হলে